এটা হচ্ছে ধোকার ডালনা, এখানে হচ্ছে আলুর দম, আর বৃষ্টিটা হচ্ছে দেখো নেক্সট টু নেক্সট লেভেলে। সকালে ফ্রেশ হয়ে গেছি, এবার ভাত বাড়বো। আর ডালনা না, এটার মধ্যে কিছু নেই। এই যে হচ্ছে আলুর দম, আমি একাই করলাম। আসলে আজকে আমি সকালে হচ্ছে ব্রেকফাস্ট করিনি, বাদ বাকি সবাই তো টুকটাক যাও কিছু খেয়েছিল। হ্যাঁ, খুব ভারী কেউ কিছুই খাইনি, কোনো লাইন ঘাট কিছু নেই, বললাম যেতে হবে না। আশা হলো এবার আম হচ্ছে ওখানকার ওই লাইটটার জন্য। এনিওয়ে 8:30, এবার যাচ্ছি বসিরহাট। মানে আজকে এ মাথার থেকে ও মাথা সিরিয়াসলি অনেকগুলোই দরকার ছিল, সেগুলো না মেটাল, সামনে একটুখানি দরকার আছে, সেটা মেটাবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যাঁ, সানডে সকালবেলা বাবানের সাথেই স্টার্ট হয়, বাট লাস্ট ব্লগে তোমরা কিনা যেমন শুনলে বা দেখেছো, একটু এমার্জেন্সি এসে গেছে, তো বাবান সেই জন্যেই বেরিয়েছে। এই দেখো এইগুলো এখানে রেখেছি, তো মানে ও দেখলে, বাড়ি এসে দেখলে আমাকে পুরো খেয়ে ফেলবে। এত চুরি হচ্ছে, এত চুরি হচ্ছে। তোমরা লাস্ট টু লাস্ট ব্লগে দেখেছো বাবানের নিউ ক্রক্সটাও পর্যন্ত চুরি হয়ে গেছে। তো মানে আর মানে জানলার আশেপাশে কিংবা বাইরে কিছুই রাখা যাবে না। এনিওয়ে আমার এই রকম অবস্থা কেন, দিয়ে তেল কেন গড়িয়ে পড়ছে, তেল না এটা ঘাম। জোকস অ্যাপার্ট, কারণ আমি রান্নাঘরে ছিলাম। এখন কটা বাজে, 10:30 মতো বাজে। আর আমার মানে মোটামুটি সব কিছু ডান, এতক্ষণ হয়তো একটা রান্নাও হয়ে যেত, বাট টমেটো নেই। বাপি টমেটো আনবে বাজার থেকে, তারপর রান্না হবে, সেই জন্যই ওয়েট করছি। বাদ বাকি মোটামুটি তো আমার 80% কাজ হয়েই গেছে। এনিওয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর হচ্ছে সকাল থেকে আমি কিচ্ছু করিনি, শুধু জাস্ট ব্রাশ করেছি, বিছানাগুলো তুলেছি, এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে, মোছা বাকি আছে, সেগুলো পরে হবে। আগে রান্নার ঝামেলাটা মেটাই, কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু শুতে হবে, কারণ কালকে পুরো সারা রাতে জাগা, তোমরা জানো। তো এখন এডিটটা করব, করে তাড়াতাড়ি পরপর কাজগুলো করবো, এই আর কি। কিছু আপাতত মাথায় কাজ করছে না, এখন ফটাফট কাজগুলো করি। মোটামুটি 8:30টায় আমি রান্নাঘরে এসেছি, 12:30 অল ডান, একদম ডান, জাস্ট ফুটে উঠবে। ওর পিছনে আমার আর কোনো সময় লাগবে না, সেই জন্যই বলছি অল ডান। বাবা নেই, জাস্ট বাড়ি আসলো, ফ্রেশ হলো, সারা রাত ঘুমনাতে একটু শুয়েছে। আমার রান্না হয়ে গেলেই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে খেতে দেবো, আমিও খাবো। এনিওয়ে আর কি রান্না হয়েছে সেটা এখন দেখাবো না, সব কিছু রেডি হয়ে যাক তারপরেই দেখাবো। মুখে বলে দিই, দেখাচ্ছি না। এটা হচ্ছে ধোকার ডালনা, এখানে হচ্ছে আলুর দম, আর এখানে ফ্রাইড রাইস আমি দমে বসিয়েছি। আই নো ফ্রাইড রাইস দমে বসানো বলতে একটু কনফিউশন লাগছে, তোমাদের হয়তো লাগতে পারে। হ্যাঁ, আমি ফ্রাইড রাইস ওইভাবে বানাই না, আমি একটু স্টিম দেখলাম ওটা নিভে গেছে, গ্যাসটা কি জ্বলছে। স্টিমওয়ালা ফ্রাইড রাইসই আমার পছন্দ। সো ওই অনেকটা তেল দিয়ে, অয়েল দিয়ে, ওই পছন্দ না একদমই। তো আমি ফ্রাইড রাইস বানালে এভাবে লেয়ার, বিরিয়ানির মতনই লেয়ারিং করে সেটাকে দমে বসাই, এটাই আমার ভালো লাগে। আর এটা বাড়ির সবারও ভালো লাগে, যেহেতু তেল মশলা সবই কম থাকে, আর ওই ফ্রাই ভাবটা থাকে না, তো এটা সবাই বেশ খায়। তো এটা এখন হতে থাক, আমার একটা দুটো বাসন আছে, সেগুলো মাজবো, মেজে ফ্রেশ হব। খালি বৃষ্টিটা হচ্ছে দেখো, নেক্সট টু নেক্সট লেভেলে, সকাল থেকেই শুরু হয়েছে আজকে। বাকি 1টা বাজে, ফ্রেশ হয়ে গেছি, এবার ভাত বাড়বো। আর হচ্ছে না, ভুলে গেছিলাম, এবার ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে ধোকার ডালনা, না এটার মধ্যে কিছু নেই। এই যে হচ্ছে আলুর দম, আও আর এই যে হচ্ছে ফ্রাইড রাইস। 1:30 বাজে, লাঞ্চ করলাম, আমি একাই করলাম। আসলে আজকে আমি সকালে হচ্ছে ব্রেকফাস্ট করিনি,
বাদ বাকি সবাই তো টুকটাক যা হোক কিছু খেয়েছিল। হ্যাঁ, খুব ভারী কেউ কিছুই খায়নি, বাট টুকটাক তবুও কিছু খেয়েছিল। আর আমি একদম কিছুই খাইনি, শুধু একটু লেবুর রস খেয়েছিলাম। সেই জন্য আমারই খিদে পেয়ে গেছিলো, বাকি কারোর খিদে পাইনি। তো আমি লাঞ্চ ফাইনালি করলাম, লাঞ্চ করে এই জাস্ট ঘরে আসলাম। এবার মানে এতক্ষণ জিতনা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো মনে হচ্ছিল আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো, বাট এত কটকটে রোদ্দুর উঠেছে। আর যেদিনই আমি ঘুমাবো করি, সেদিনই আমার ঘুমানো হয় না। তো যাই হোক, এখন একটা লং টাইমের জন্য রেস্ট নেব, এটুকু বলতে পারি। আবার দেখা হচ্ছে বিকেলে। সে তো আছি, অসম্ভব আমার পক্ষে। এনিওয়ে, রেডি হয়ে বসে তো আছি 4টে থেকে, এখন বাজে 5টা 15। হ্যাঁ, 15 মতো হয়েছে। আর বাইরের যা কন্ডিশন, বাপরে বাপ, দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে কতটা বুঝতে পারছো জানি না, যেহেতু এই মানে সব বাড়ির মধ্যে তো, কিন্তু মানে বাইরে গেলে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে একদম। সেই 4টে থেকে 5টা 15 হয়ে গেছে, এখনো এখনো দেখে মনে হচ্ছে ঘন্টা 2 চলবে। দরকার ছিল অনেকগুলো, বাট কি করা যাবে। দেখি বৃষ্টি একটু মানে কমুক। থামবে তো না মনে হয়, একটু কমলে দেখি বেরোনো যায় কিনা। কমার কোনো লাইন ঘাট কিছু নেই, বললাম যেতে হবে না। বাজার কলকাতায় ঢুকেছিলাম একটু, হলো মোটামুটি, যা হোক পুজোর অর্ধেকের বেশি হয়ে গেল। আর এখন এটুকুনি এই বাজারে এসেছি, একটু ফল নেবো, এখান থেকে দেখতে পারো। কালকে ওই শ্রাবণ মাসের প্রথম সোমবার না, তো ওখানে যখন আছি সেই করেই নেব ভাবছি। সেই জন্যে মানে আজকেও নিরামিষ খাওয়া আমাদের, তো কালকে সোমবারটা করতে হবে। নামবো? শশা হলো, এবার আম হচ্ছে। পুরো নীল হয়ে গেল মুখটা ওখানকার ওই লাইটটার জন্যে। এনিওয়ে, 8:30, এবার যাচ্ছি বসিরহাট। মানে আজকে এমাতার থেকে ও মাতা, সিরিয়াসলি অনেকগুলোই দরকার ছিল, তো সেগুলো না মেটালে আই থিঙ্ক খুব জোরে চলছে গাড়ি এখন, বলা পিঠা। তো আগে কাজগুলো মেটাই, বাড়ি যাই, তারপর তোমাদেরকে বলছি, নইলে এই হাওয়ার আওয়াজে কিছু শুনতে পাবে না, বেকার। ফুচকা সেনকো ফাল্গুনির থেকে ট্রান্সফার হয়ে বললো টাউন হলের পাশে রিওপেন হবে। এনিওয়ে, ফুচকাটা তো দারুণ খেলাম, কিন্তু কাল কি হয়েছে, কুমড়োর চপ খেতে গিয়ে জিভ গেছে পুড়ে, পুরো সে কেমন একটা হয়ে আছে। তাই একটু কি আমারটা হচ্ছে অস্বস্তি। নিরামিষ চপ বন্ধ, বন্ধ। এখানে নিরামিষ একটা চপের দোকান আছে, বন্ধ। সামনে একটুখানি দরকার আছে, সেটা মেটাবো, তাই যাচ্ছি। বাড়ি এসে চেঞ্জ করে নিলাম, এবার যাচ্ছি ফ্রেশ হতে। বাড়ি এসে খাবারটা গরম করে আমি শুয়েই ছিলাম এখানে। শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন জানি না। আমার কীরকম একটা অস্বস্তি মতো হচ্ছে, একদমই ভালো লাগছে না। এনিওয়ে, এবার হচ্ছে ডিনারটা করব, করে নিয়ে তারপরে দেখছি কি আবার করা যায়।
ডিনার কমপ্লিট। খেয়েছি একটুকুনি, দুপুরেও তো সে তেমনভাবে খাইনি। দুপুরে কি করেছি জানো, আমি যা মানে রাইস নিয়েছি তার থেকে আবার ওরকম থালায় ওইভাবে রেখে দিয়ে আমি ঘরে এসে শুয়ে পড়েছিলাম। আমার কীরকম একটা কষ্ট হচ্ছিল, আমি জানি না কেন হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। চোখ মুখ বড্ড হট লাগছে। এনিওয়ে, ডিনার করে এসে আমার এত প্রচণ্ড কষ্ট হচ্ছে, আরও কষ্টটা যেন বেড়ে গেছে। তো কিছু ভালোই লাগছে না। বাবান এখনও বাড়ি আসেনি, ও গেছে একটুখানি রাহুলদার দোকানে দেখা করতে। তো যাই হোক, ও বাড়ি আসলে ওরা খাবে। মামনি বললো যে তুই খেয়েই নে। আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে, মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না, কীরকম একটা অস্বস্তির মতো হচ্ছে। তো যাই হোক, আমি ভাবছি ডিনার তো হয়ে গেছে, কিন্তু আমি না বিছানা করতেই পারছি না। আমি শুধু পারছি না পারছি না পারছি না, হচ্ছে না, এটাই বলে যাচ্ছে। ফ্যানটা চালালাম, গরম লাগছে। যাই হোক, ডিনার কমপ্লিট। আর মানে সে বাড়ির পাশ থেকে ঘুরে আসা, বাড়িতে না যাওয়া, এটা একটা মানে সে কেমন একটা লাগে। ও বারবার বলছিল যে চলো যাই চলো যাই, বাট এক ব্যাগ নতুন জামা কাপড়, ভাবো যদি রাস্তায় হুট করে বৃষ্টি আসে তো সব শেষ। এই ভেবে আমি বললাম না ছাড়ো, আর ঢুকতে হবে না। তো থুবা থেকেই চলে এসেছি ঘুরে, বাড়ি অবধি আর যাইনি ওই জন্যেই, কারণ মা এটা কি হয়েছে? হাতে আমার ব্রেসলেটটার কিছু একটা হয়েছে, একটা ঘাট আই থিঙ্ক উপর নিচে হয়ে গেছে। পরে দেখছি, যেটা বলছিলাম, তো সেই জন্য ও তাও বলছিল যে চলো চলো। আমি বললাম না দূর, এই এত জিনিসপত্র নিয়ে এরকমভাবে ফালতু আমি ভেজাতে পারবো না, নতুন জামা কাপড় সমস্ত। তো সেই এতে আর যাইনি। বাট হ্যাঁ, বাড়ির পাশ থেকে থুবা মানে তো বাড়ি ধরো, বাড়ির পাশ থেকে ঘুরে আসলাম, বাড়ি গেলাম না। এনিওয়ে, ঠিক আছে, দু একদিনের মধ্যেই যাব আমি, কারণ হচ্ছে আমার দাদুর কাজ আছে বাৎসরিক। আগের বছর তোমরা সবাই জানো, সেই সময়টা ছিলে আমার সাথে। তো সামনেই আছে, তো তখন তো যেতেই হবে। বললাম চলো, আর তো দু একদিনেরই ব্যাপার, আর যেতে হবে না। তো সেই বলে চলে এসেছিলাম। আর ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.